জীবন শেখার এভরি মোমেন্টে সবাইকে স্বাগত। আজকে আমি হাজির হয়েছি বাঙালির অত্যন্ত প্রিয় মাছ, সেই মাছেরই রেসিপি নিয়ে। আজ আমি আপনাদেরকে করে দেখাবো দই কাতলার রেসিপি। এখানে আমি কী মশলা ব্যবহার করি আর কী মশলা ব্যবহার করলে অত্যন্ত সুস্বাদু হবে সেটাই আমি আজকে করে দেখাবো। মাছটা ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দেব লবণ আর হলুদটা মাছের মধ্যে খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পরে এটাকে কিছুক্ষণের জন্য রেখে দেব। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিয়ে অল করে রাখবেন, তাহলে আমার চ্যানেলে যখনই নতুন নতুন কোনো রেসিপি ছাড়ব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। মাছটা লবণ আর হলুদ খুব ভালো করে মাখানো হয়ে গেছে, এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। ওভেনে আমি একটা চাটু বসিয়ে দিয়েছি, দেওয়ার পরে কিছুটা মৌরি দিয়ে দিয়েছি। মৌরিটাকে আমি একটু ড্রাই রোস্ট করে নেব। মৌরিটা ড্রাই রোস্ট করা হয়ে গেছে, এবার আমি এটাকে অন্য একটা পাত্রে নামিয়ে নেব। মৌরি আমি চাটু থেকে নামিয়ে নিয়েছি। এবার আমি এই চাটুর মধ্যে দিয়ে দেব কাজু বাদাম। কাজু বাদামগুলো আমি খুব ছোট ছোট করে ভেঙে দেব, যাতে খুব তাড়াতাড়ি ড্রাই রোস্ট হয়ে যায়। সবকটা কাজু বাদাম আমি এখানে ভেঙে দিয়ে দিলাম। এবারে এটাকে নাড়িয়ে চাড়িয়ে রোস্ট করে নেব। দই কাতলার রেসিপিতে যদি মৌরিটা দেওয়া যায় তাহলে কিন্তু এর ফ্লেভারটা শতগুণ বেড়ে যায় আর এর টেস্ট হয় অপূর্ব। আপনারা এইভাবে একবার করে দেখবেন। বাদামগুলো আমার রোস্ট করা হয়ে গেছে, এবার আমি এগুলোকে অন্য একটা পাত্রে নামিয়ে নেব। ওভেনে কড়াইটা বসিয়ে গরম করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে একে একে মাছগুলো দিয়ে ভেজে নেব। তেলটা মোটামুটি গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে মাছগুলো একে একে ছেড়ে দেব, দিয়ে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, একটু খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে কড়ার গায়ে লাগিয়ে দেওয়ার পরে মাছগুলো আমি একে একে দিয়ে দেব। এখানে আমি 4 পিস মাছ একসাথে ভেজে নেব। মাছের এক পিঠটা ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি উল্টে দেব। এখানে আমি মাছগুলো খুব বেশি কড়া করে ভাজবো না, জাস্ট একটু ভেজে নেব। দেখুন ভাজা হয়ে গেছে, উল্টে দিলাম, দিয়ে আরেক পিঠটাও আমি হতে দিলাম। মাছগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি একে একে তুলে নেব। সব মাছগুলো আমি কড়াই থেকে নামিয়ে নিলাম। মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম একটা গোটা তেজপাতা আর দিয়ে দেব গোটা গরম মশলা। ফোড়নটাকে আমি খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না এর মধ্যে থেকে একটা সুন্দর স্মেল বেরোচ্ছে। ফোড়নটা রেডি হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম, এবার এটা খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। পেঁয়াজটা রেডি হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা।
1 চামচ আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। আর দিয়ে দিলাম রসুন বাটা, এটাও আমি খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। এটা ভাজাটা আমার রেডি হয়ে গেছে। আমি 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এখানে আমি জিরে গুঁড়োটা দিয়েও মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব মৌরি আর বাদামের পেস্টটা। মৌরি বাদামের পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এবার আমি কড়াইতে দিয়ে দেব টক দইয়ের পেস্ট। টক দইটা আমি একটু ঝাল লঙ্কা আর হলুদ দিয়ে ব্যাটারটাকে বানিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম, দিয়ে আবারও খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এবার আমি এখানে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে দিলাম। এবার আমি মশলাটাকে আবারও খুব ভালো করে কষিয়ে নেব। গ্রেভিটা ফুটে উঠেছে, এবার আমি মাছগুলো একে একে গ্রেভির মধ্যে দিয়ে দেব। মাছগুলো দিয়ে দিয়েছি, এবার একে একে উল্টে দেব। মাছগুলো সব উল্টানো হয়ে গেছে, এবার আমি এটাকে কিছুক্ষণ ফুটতে দেব। রেসিপিটা দিয়ে দেখুন তেলটা ছেড়ে দিয়েছে, সাইডে তেলগুলো ভেসে উঠেছে, একদম কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব অন্য একটা পাত্রে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।